এখনো উপভোগ করি। ছিলাম আমি পাতালপুরিতে, এই ধরায় এসে লোকের মধ্যে শুনেছি আমার পিতা নাকি শিব ঠাকুর, তাই আমার পিতার সন্তানে ও পিতা দেবতা, আপনি কোথায় পিতা দেবতা? পিতা, অনেকদিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করিলাম, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেকদিন কাল স্থাপিত ভাই আমি শিখর করব সেই প্রতিদিন এই কমল বীরকে আমি চাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বীর এমন ভগবান আত্মিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বীর আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিতি বুঝতে পারছি না। এর বিহিতি না জেনে আমি এখান দিয়ে কে তুমি? যদি আমার কথায় সারা না দাও, আমি ভগবানের নামে বিপুল হয়ে পড়েছি। এই কমল বীরের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে আমি যে একটু মানুষ মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। মানুষ আমি যে তোমার উপরে অনুবাদ হয়ে যাচ্ছি। এই ফুটান্ত গোলামের রূপ নিয়ে এই কমল বীরের মাঝে তুমি একা একা বসে আছো। আমি যে তোমার উপরে আপনি এখান থেকে চলে যান। চলে যাব, ঠিক আছে আমি চলে যাব। তার আগে আমি বলছি তুমি স্বেচ্ছায় আমার পুষ্পদেশ্বর হও, আমি তোমাকে নিয়েই চলে যাব। কেন যাবো আপনার সঙ্গে? আপনি হলেন বুড়ো মানুষ আর আমি হলাম 12 বছরের যুবতী। আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সঙ্গে যাব না। বুড়ো মানুষ, তুমি হলেন 18 বছরের যুবতী। এই বুড়ো মানুষের কেরামতি তোকে যদি একবার দেখাই, তাহলে আমি 18 বছরের যুবক হয়ে তোর সামনে দাঁড়াতে পারি। আমি বলছি সত্য, আমি তো একবারই বলেছি আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সঙ্গে যাব না। আমি যাব আমার পিতার সঙ্গে। পিতার সঙ্গে আমি কি জানতে পারি তোর পিতা তোকে এখানে রেখে সে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করলেন ভ্রমণ। আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব, আপনি এখান থেকে চলে যান। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার বেলায় তোকে একটি কথা বলতে চাই। বলুন। তোর পিতা দেখতে কেমন? আমার পিতা দেখতে কেমন? আমার পিতা লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে তৃষ্ণা, গায়ে আছে বাঘের চামড়া। দেব মহাদেব ও পিতা দেবতা, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম পিতা। এই ছলনাময় তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য আমার হাতে যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে আমাকে তুই পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই তো স্মরণ করিস না কেন এই দেব মহাদেবের হাত থেকে আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তো পিতা দেবতা কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে করে বল। তা না করে আমি ভগবানের নামে স্বীকৃতি দিয়ে বলেছি এই কমল বীরের মাঝে আমি তোকে পুরে। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন জয়গড় যাত্রা করেছিলেন মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশা হয়েছিল। ওই আশা চিঠে এক পুরো বই পড়ে যায় পদ্মার পাতার উপর। পদ্মার নাম দিয়ে পাঠান্না নাম দিয়ে বা সত্যের আমাকে লালন পালন করে
এতটুকু মনে পড়েছে মনে করেছে সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক আশা মনে করেছিল ওই কমল বীরের মাঝে সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে তুই যে আমার অনুপ্রসাদ সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে খারাপ আচরণ করছি। তার জন্য তোর ভগবান পিতা তোর কাছে আমি ক্ষমা করে দিয়েছি পিতা। বলুন সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না, কারণ আমি দেবের দেবে মহাদেব। এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে, একটি তার পূজা নেই। সেই দেবতা তার ফুলের বসনে তার কন্যাকে রাজনীতি করে অনেক কথা বলেছে। বলুন পিতা। যেতে চেয়েছিলাম কৈলাস নগর কচুরিপাড়া। হ্যাঁ যাবো না সেখানে, ভগবান তোমার দিদার মিলিয়েছে। আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার দিকে থেকে। আর বিলম্ব নয়, তাকে বন্ধন করো, আমার পুষ্কর চেষ্টা হো, আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চমন শহরে। ঠিক আছে পিতা দেবতা, এইটা আমি রাখি বন্ধন করছি, পর পুষ্করাতে শহর হচ্ছি। এইবার চলুন আমার মায়ের কাছে। ওকে, হায় হায় গো, হায়